সিটি ড্রপ করার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আসার পরে এখানে তো দুর্নীতি ইতিপূর্বে আমার শ্রদ্ধাভাজন অনেক বড় সিনিয়র ব্যক্তি যারা তারা বলছে। এর বাইরেও আমি কিছু কথা বলতে যাচ্ছি এই জেডি সম্পর্কে। এর দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না। এত দুর্নীতি পরায়ণ, এই গাছে এই চিতলা ফার্মের গাছগুলোকে নিজের পৈতৃক সম্পত্তি সে মনে করে। যত আবাদি ফসল সবগুলা নিজের পৈতৃক সম্পত্তি করে, নিজের ইচ্ছা মাফিক যা ইচ্ছা তাই করে। গাছ কেটে নিয়ে যায়, আলু বিক্রি করে, ধান চুরি করে বিক্রি করে। এই জায়গায় শ্রমিক 10 জন কাগজে কলমে খাটে, বাস্তবে 10 জন খাটে, কাগজ কলমে 50 জন হয়ে যায়। তারপরে 2 মাস ধরে এই জায়গায় যারা স্টাফ তাদের বেতন পরিশোধ করে না। তারা যাকে ও মানে যেসব শ্রমিক ওকে খুশি করতে পারে তাদেরকে বেতন দেয়, আর বাদ বাকি তাদের আর অন্য কাউকে বেতন দেয় না। এইসব কৃষি যন্ত্রপাতি, একটা ট্র্যাক্টরে 10 লিটার তেল লাগলে 50 লিটার তেল করে। তারপরে এই যে জনশীর্ণ বিল্ডিং, গত বছর এই বিল্ডিংয়ের দিছে, এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ করার জন্য লক্ষ লক্ষ টাকা মানে করছে, আত্মসাৎ করছে। তার দুর্নীতির আজকেও সে এই যে আপনার আজকে আপনার এই যে পাট বীজ পাটের খড়ি, ধনচার খড়ি, আম লিচু বাগান এবং আপনার নন সিড যে ধান, এটার হওয়ার কথা ছিল। এটা তো সিডি ড্রপ হচ্ছে, এখানে তো দুর্নীতি হচ্ছে। সে আমাদের বিভিন্ন মাধ্যমে তার একটা নিজস্ব নিয়োগকৃত ব্যক্তি আছে, নাম জানে কি, নাজিম, তার মাধ্যম দিয়ে প্রস্তাব দেওয়া আছে, খড়ি 2,20,000 টাকা জমা দাও, আমরা দিয়ে দেবো। আমের বাগান 2.5 লক্ষ টাকা দাও, আমরা দিয়ে দেবো, সিডির বাইরে ড্রপের বাইরে দিয়ে দেবো। তারপরে আপনার কি বলে, ধান 1,20,000 টাকা দাও, আমরা দিয়ে দেবো, তো মানে সিটির বাইরে। তার এই যে এইসব কার্যকলাপগুলো, ইতিপূর্বে সে নিজেকে হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করছে। এখনো পর্যন্ত সে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এখনো নাকি তার মানে পশম ছেঁড়ার মতো কেউ নাই। সে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে যে তার পশম ছেঁড়ার মতো কেউ নাই। এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই জেডির অপসারণ। এই